আজ 14ই জুলাই 2026 দুপুর 2টোর মধ্যপ্রাচ্যের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগতম। শুরুতেই আজকের সবচেয়ে বড় হেডলাইনগুলো শুনে নিন। ইরান শুরু করেছে তাদের নতুন সামরিক অভিযান অপারেশন নাসের 2। আজ সকাল হতেই আরব অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালানো হয়েছে। অন্যদিকে আমেরিকান মিলিটারি ইরানের উপর তাদের করা হামলার একটা ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করে আমেরিকা বলছে তারা শুধু মিসাইল লঞ্চারই ধ্বংস করেনি, আরো অনেক কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু এদিকে আইআরজিসি যে দাবি করেছে তা শুনলে চমকে যাবেন। তারা বলছে এবার তারা সরাসরি আমেরিকান সেনাদের বাসভবনে ভারী মিসাইল মেরেছে। কুয়েত, বাহরাইন আর জর্ডানে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। অপারেশন নাসের 2 এখনো চলছে, আর এর মধ্যে ইসরায়েল এখনো নিরাপদে আছে। হেডলাইন্স তো শুনলেন, এবার চলুন খবরের গভীরে যাই এক এক করে। দর্শক, আজকের প্রথম এবং সবচেয়ে বড় খবর, ইরান আনুষ্ঠানিকভাবে শুরু করেছে তাদের নতুন সামরিক অভিযান অপারেশন নাসের 2। এই অভিযানের অংশ হিসাবে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটির উপর একের পর এক নতুন হামলার ঢেউ আছড়ে পড়ছে। আজ 14ই জুলাই সকাল 9টার দিকের তথ্য অনুযায়ী একদিকে আমেরিকা ইরানের কেশ আইল্যান্ড, বুশাহের ও বন্দর আব্বাসের আশেপাশে নতুন করে হামলা চালায়, তো অন্যদিকে এর জবাবে ইরানও তাদের পাল্টা অভিযানের নতুন ধাপ শুরু করে। ঠিক সকাল 9টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA এবং মেহের নিউজ এজেন্সি ব্রেকিং নিউজ দিয়ে জানায় আইআরজিসি তাদের এই নতুন জবাবি অভিযানের নাম দিয়েছে অপারেশন নাসের 2। আইআরজিসি দাবি করছে এই অপারেশন নাসের 2 এর দ্বিতীয় পর্যায়ে আজ বাহরাইনে থাকা আমেরিকান মিলিটারির অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আঘাত আনা হয়েছে। ইরান বলছে তারা আমেরিকান সেনার অস্ত্র রাখার সাপোর্ট ওয়্যারহাউস, একটা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার এবং আমেরিকান সেনাদের থাকার বিল্ডিংয়েও হামলা চালিয়েছে। এখানেই শেষ নয় দর্শক, আইআরজিসি দাবি করেছে যে এই হামলায় আমেরিকার অত্যন্ত দামি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স র্যাডার, আমেরিকান নেভির 5th ফ্লিটের এয়ার কন্ট্রোল র্যাডার এবং আমেরিকার অত্যন্ত মূল্যবান C-RAM আর্লি ওয়ার্নিং র্যাডার সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরান আরও বলছে চালকবিহীন গাইডেড বোট কন্ট্রোল করার মনিটরিং সেন্টারটিকেও তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তবে দর্শক, আইআরজিসির এই দাবিগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি একেবারেই সাম্প্রতিক, তাই এখনো এর কোনো নির্ভরযোগ্য ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। সম্ভবত বিকেলের দিকে আরো তথ্য বা ভিজুয়াল সামনে আসতে পারে। কিন্তু যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে এর মানে দাঁড়ায় যে বাহরাইনে থাকা আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিলিটারি নেটওয়ার্ক এখন সরাসরি ইরানের নিশানায় পরিণত হয়েছে। ভোরের পর বাহরাইনে এটা ইরানের দ্বিতীয় হামলা। মনে রাখবেন, আমাদের যখন সকাল হয় ওদের তখন ভোর হয়, টাইম ডিফারেন্সটা একটু মাথায় রাখবেন। দর্শক, 13 ও আজ 14ই জুলাই ভোর রাতে ইরানের উপর আমেরিকা যে হামলা চালিয়েছিল তার একটা অত্যন্ত ভয়ঙ্কর ভিডিও আমেরিকার সেন্ট্রাল কমান্ড প্রকাশ করেছে। ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইরানের মিলিটারি সাইটগুলোতে টার্গেট করা হয়েছে, তা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। সেন্টকম বলছে গত রাতে প্রায় 5 ঘন্টা ধরে চলা এই অপারেশনে আমেরিকান ফোর্স ইরানের উপকূলীয় এলাকাগুলোতে অত্যন্ত বড় এবং বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমেরিকার USS আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে FA-18E সুপার হর্নেট ফাইটার জেটগুলো উড়ান ভরছে, আর অন্যদিকে আর্লেবাগ ক্লাস ডেস্ট্রয়ার জাহাজ থেকে টমহক ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে। সেন্টকম দাবি করছে এই হামলায় ইরানের বেশ কয়েকটি ট্রান্সপোর্টার ইনজেক্টর লঞ্চার ধ্বংস করা হয়েছে, যেগুলোতে আগে থেকেই মিসাইল লোড করা ছিল। আমেরিকা বলছে মিসাইল ছোড়ার আগেই লঞ্চারগুলো ধ্বংস করে দেওয়াটা তাদের এই অপারেশনের এখন সবচেয়ে বড় সাফল্য হিসাবে দাঁড়িয়েছে। সেন্টকম জানিয়েছে এটা টানা তৃতীয় রাত যখন আমেরিকা ইরানের উপর এত বড় হামলা করলো। আর অবাক করার বিষয় হলো একটা যুদ্ধবিরতি চলার মধ্যেই এই হামলাগুলো হচ্ছে।
আজ 14ই জুলাই সকালে সেন্টকম তাদের বিবৃতিতে বলেছে, বুশেহর, চাবাহার, জাস্ক, কোনার, আবু মুসা এবং বন্দর আব্বাস সহ ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে তারা ব্যাপক পরিমাণে আঘাত এনেছে। আমেরিকার দাবি, তারা ইরানের সেই শক্তিটাকে ভাঙতে চাইছে যা দিয়ে ইরান হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলোতে টার্গেট করছে। শুধু তাই নয় দর্শক, আমেরিকা এটাও জানিয়ে দিয়েছে যে মিডল ইস্টে তাদের 5,000-এরও বেশি সেনা মোতায়েন আছে এবং তারা যে কোনো পরবর্তী অপারেশনের জন্য একদম রেডি। দর্শক, সেনা সংখ্যা জানিয়ে আমেরিকা আসলে এই সিগন্যালটাই দিল যে যদি ইরানে গ্রাউন্ড অপারেশন চালানোর দরকার পড়ে তবে আমেরিকান আর্মি শুধু একটা অর্ডারের অপেক্ষায় আছে। সত্যি বলতে কি, মিডল ইস্ট এখন বারুদের স্তূপের উপর বসে আছে। এখন যদি কেউ বলে এটা হতে পারে না, ওটা হতে পারে না, তবে সেটা বোকামি হবে। আমরা অতীতে অনেক কিছুই দেখেছি, সামনে কি হবে তা তো সময়ই বলে দেবে। দর্শক, এবার ইরান এমন একটা দাবি করেছে যা এই যুদ্ধকে একটা ভয়ানক রূপ দিয়েছে। আইআরজিসি বলছে তাদের হামলা এখন আর শুধু মিলিটারি ঘাঁটিতে আটকে নেই, তারা এবার বাহরাইনে থাকা আমেরিকান ফোর্সের আবাসিক বিল্ডিংয়েও ব্যাপকভাবে আঘাত করেছে। অর্থাৎ ইরান এখন সেই প্রবাদটা সত্য করতে চাইছে, তোমাকে ঘরে ঢুকে মারব। তারা মারতে পেরেছে কি পারেনি সেটা আলাদা কথা, তবে এটা তাদের দাবি। সকাল 8:30টায় তাসনিম নিউজ লিখেছে যে অপারেশন নাসির 2 এর আওতায় বাহরাইনে আমেরিকার অস্ত্রাগার, স্যাটেলাইট সেন্টার এবং সেনাদের আবাসিক বিল্ডিংয়ে হামলা করা হয়েছে। সকাল 9টায় তাসনিম আবারও লিখেছে ইরানের এই পাল্টা হামলা এখনো চলছে এবং আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করা চালিয়ে যাওয়া হবে। দর্শক, যদি এই দাবি সত্য হয় তবে এর মানে হলো যুদ্ধ এখন শুধু যন্ত্রপাতির মধ্যে সীমাবদ্ধ নেই। যেখানে আমেরিকান সেনারা ঘুমাচ্ছে সেখানেও মিসাইল পড়ছে। এটা এই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এবার রাশিয়ার মিডিয়া স্পুটনিকের বরাতে ইরানের হামলার একটি ডিটেলড রিপোর্ট শুনুন। স্পুটনিক কি বলছে? স্পুটনিক বলছে আইআরজিসি দাবি করেছে যে আমেরিকার তাজা হামলার পরই তারা বেশ কয়েক দফায় পাল্টা অপারেশন শুরু করে। আইআরজিসি বলছে হরমুজ প্রণালীতে তারা 2টো জাহাজকে আটকানোর পরই এই অপারেশন শুরু হয়, কারণ ওই জাহাজগুলো নাকি সমুদ্রের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিল। আইআরজিসি দাবি করেছে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসে তাদের হামলায় মিসাইল ডিপো এবং ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যায়। বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে হেলিকপ্টার মেইনটেনেন্স সেন্টার, P8 ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফটের হ্যাঙ্গার এবং আমেরিকার ড্রোন কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। কুয়েত নিয়েও আইআরজিসি একটা নতুন কথা বলেছে যা এর আগে হয়নি। তারা বলছে কুয়েতের আলী আল সেলিম এয়ারবেসে থাকা ফুয়েল ট্যাঙ্ক এবং পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া আহমেদ আল জাবের এয়ারবেসে থাকা একটি স্ট্র্যাটেজিক এফপিএস র্যাডার সিস্টেমকেও তারা নিশানা করেছে। আইআরজিসি আরও দাবি করেছে যে তারা কুয়েতে আমেরিকার একটি গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল বেসে হামলা করে 2টি হিমার্স মিসাইল প্ল্যাটফর্ম এবং গোলাবারুদের ডিপো জ্বালিয়ে ছাই করে দিয়েছে। কাল আমরা একটার কথা শুনিয়েছিলাম, আজ সংখ্যাটা আপডেট হয়ে 2টো হয়েছে। আইআরজিসি সাব জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী তাদের ভূখণ্ড, পৃথিবীর অন্য প্রান্ত থেকে আসা কোনো সেনাকে এখানে বেআইনিভাবে নাক গলাতে দেওয়া হবে না। দর্শক, আইআরজিসির এই দাবিগুলোর এখনো কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি, আমি অন্তত পাইনি। আর আমেরিকা বা আরব দেশগুলোও তাদের ক্ষতির কথা অফিসিয়ালি স্বীকার করেনি, করবেও না। দেখুন, যুদ্ধে কেউ ধোয়া তুলসী পাতা হয় না, কেউ পুরোপুরি সত্য বলে না। সবাই শুধু বিপক্ষের ক্ষতিটা বড় করে দেখায় আর নিজের ক্ষতিটা লোকায়। আমেরিকা, কুয়েত বা বাহরাইন কখনোই বলবে না যে তাদের প্যাট্রিয়ট বা থার্ড সিস্টেম মাটিতে মিশে গেছে, কারণ এগুলো বললে তো তাদের ইজ্জত চলে যাবে। মানুষ এতদিন আয়রন ডোম, থার্ড আর পেট্রিয়টের জপমালা পড়ত, আজ সেগুলোর কি হলো? ইরানও কি সত্যি কথা বলছে? তাদেরও তো এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। যুদ্ধে এভাবেই দাবির খেলা চলে। আসল সত্যটা হয়তো কয়েক মাস পর কোনো বই পড়লে জানা যাবে যে আসলে কার কত ক্ষতি হয়েছিল সেই যুদ্ধে।
এই তো ধরুন না, সকাল 10:30টার দিকে একটা খবর এলো যে ইরান জর্ডানের এয়ারবেসে হামলা করেছে, আর জর্ডান বলছে তারা নাকি 4টে মিসাইল আটকে দিয়েছে। এদিকে সকাল 9টার দিকে আইআরজিসি একটা খবর দিল যে তারা দুটো বিশাল সুপার অয়েল ট্যাঙ্কারকে হরমুজে আঘাত করেছে, কারণ তারা ইরানের কথা শোনেনি। পরে জানা যায় এগুলো ইউএই ট্যাঙ্কার, যেটা আমরা এর আগের ভিডিওতে যে রিপোর্টটা কভার করেছিলাম। আইআরজিসি বলছে আমেরিকা নাকি ওই জাহাজগুলোকে ভুল বুঝিয়েছিল যে চাও কিচ্ছু হবে না, আর জাহাজগুলো এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল ওই আমেরিকার কথা শুনে যেখানে ইরান মাইন বিছিয়ে রেখেছিল। তো আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব দর্শক। এখন আপনাদের কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সকলকে।